যে 2-4-5টা রাজ্য রয়েছে সবগুলি রাজ্য একদিন না একদিন ভুল বুঝবে এবং সামনের যে নির্বাচনগুলি আসছে সেই নির্বাচনে বিজেপির পক্ষে রায় দেবে। আমি প্রথমেই ওই রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, নতুবা বাকি থেকে যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ওনার চিন্তাধারা দিক নির্দেশিকাতে আমাদের দেশ এগুচ্ছে এবং গৃহমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, দেশের গৃহমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, নাড্ডাজিকে এবং ওই আমাদের যত কার্যকর্তা সেখানে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন কেজরিওয়াল নিজে হেরেছে, এটা খুব কম রাজ্যে হয়। কেজরিওয়াল উনি একটা বিকল্প সরকারের চিন্তা করেছিল, বিকল্প নীতি, বিজেপির বিরুদ্ধে গিয়ে বিকল্প একটা চিন্তাধারা করে কিছু মানুষকে সন্নিবিষ্ট করে একদিন না একদিন সত্যের জয় হবে, এটা জানি। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে এক ভারত শ্রেষ্ঠ বানানোর যে সংকল্প এবং মানুষকে আজকে যে দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সর্বদিকে যে উন্নয়নের যে ধারা বজায় রেখেছে এবং মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে দুর্নীতি করে কোনো ভোটে জেতা যায় না, এটা এবার আরও প্রমাণিত হলো দিল্লিতে কেজরিওয়ালের সরকার। আপনারা জানেন যে এটা একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন শুধুমাত্র এরকম নয়, নরেন্দ্র মোদীজি এবার চিন্তা করেছে একদিকে একদম গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলে, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ যে চিন্তাধারা, এটার প্রতিফলন এখানে হয়েছে এবং মানুষ মোদীজির প্রতি আরও বেশি বিশ্বাস, মানুষকে ভুল বুঝিয়ে একটা এগোনোর চেষ্টা করেছিল। আজকে এটা প্রমাণিত হয়েছে বিজেপির নীতি আসল নীতি, এর বাইরে কোনো নীতি নেই। এর জন্য উনি নিজে হেরেছে, ওনার সেকেন্ড ম্যান মনীষ সিসোদিয়া উনি পর্যন্ত হেরেছে এবং তাদের যত তাবড় মন্ত্রী ছিল সব হেরে বুথ হয়ে গেছে। তো সুতরাং এর থেকে আমাদের রাজ্যের সিপিএমরা, আমাদের রাজ্যের কংগ্রেসরা এবং আরও যদি বিরোধী দল থাকে তারা শিক্ষা নেওয়া উচিত। মানুষকে বিভ্রান্ত করে কোনো ভোটে জিতা যায় না, এটা প্রমাণিত সত্য। বিশ্বাস এই রাজ্যে আমরা আরও অনেক বেশি ভোটের ব্যবধানে আমাদের সরকার আবার গড়বে, যেদিনই ভোট হবে।